তোমাদের ক্লাস 6 বা 7 এর জন্য বা 5 এর জন্যও এই ক্লাসটা ইম্পর্টেন্ট, বিশেষ করে 6 এর জন্য। কেন? কারণ এই ক্লাসে আমরা আনসিন শিখবো, কিভাবে আনসিন পরীক্ষায় আসতে পারে। তার সঙ্গে আমরা শিখবো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা আগে আমরা বুঝবো, আনসিনটাও আমরা বুঝবো, তারপরে আমরা কোশ্চেনেও যাব। তো প্রথমেই আমরা কালেকটিভ নাউনটাকে বুঝি। দেখো, কালেকটিভ নাউন মানে এক ধরনের নাউন। আমরা জানি নাউন 5 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের পরীক্ষায় কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আসবে। যারা 5 এ পড়ছে তাদের পরীক্ষায় প্রপার নাউন, কমন নাউন আর মেটেরিয়াল নাউনটা আসবে। তিতাস পড়ার দিকে মন দাও। বুঝতে পেরেছো কি বললাম? যারা 5 এ পড়ছে, তোমরা পড়েছো আগে, তোমাদের প্রপার নাউন, কমন নাউন শিখিয়েছিলাম, সেইগুলোই পরীক্ষা আসার সম্ভাবনা ছিল, হয়তো এসেছিল প্রপার নাউন, কমন নাউন আর মেটেরিয়াল নাউন। এবার কিন্তু শিখছে তোমাদের কালেকটিভ নাউন আসবে এবং তার সঙ্গে কি আসবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের টেক্সট পড়াতে পড়াতে আমি অনেক সময় কালেকটিভ নাউন বা কালেকটিভ নাউন বোঝাইনি, অ্যাবস্ট্রাক্ট নাউন অনেক জায়গায় বুঝিয়ে দিয়েছি। সেটা আস্তে আস্তে টেক্সট পড়াবার সময় বোঝাবো, প্লাস আমি এক্সট্রা ক্লাস এবং গ্রামারে দিতে থাকবো। ঠিক আছে? দেখো, তাহলে আনসিন শিখবো এবং কালেকটিভ নাউন শিখবো। কালেকটিভ মানে কি? তার আগে বলছো কালেক্ট মানে কি? কালেক্ট মানে সংগ্রহ করা, সংগ্রহ করা, জোগাড় করা, তাকে বলা হয় কালেকটিভ। যেমন ধরো, এটা কি এখন ক্লাসরুম না? এখানে তোমরা একসঙ্গে বসে একটা ক্লাস গঠন করেছো, ভালো করে বোঝো। তোমরা একসঙ্গে বসেছো, আমি পড়াচ্ছি, একজন টিচার আছে, কয়েকজন স্টুডেন্ট আছে। তাহলে এখানে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে একটা জিনিস গঠন করেছি। সেটা কি গঠন করেছি? ক্লাস। খুব ভালো করে বোঝো, আমরা গঠন করেছি ক্লাস। এগুলো খাতায় নোট করবে, ক্লাস। এই ক্লাসটা হলো কালেকটিভ নাউন। কেন? তোমরা যদি এখান থেকে বেরিয়ে যাও আর কিন্তু ক্লাস থাকবে না, বেরিয়ে গেলে ক্লাস হবে না। ধরো তোমরা 5 জন মিলে, সবাই মিলে একটা গ্রুপ করলে, গ্রুপ করি না আমরা, গ্রুপ, এটাকে গ্রুপ নাউনও বলা হয়। তাহলে গ্রুপটাও হলো একটা কালেকটিভ নাউন। গ্রুপ, গ্রুপ হলো ইয়েস, একদম, যেটা দলবদ্ধ ভাবে হয়। তোমরা মৌমাছিকে কি হিসেবে দেখেছো? একসঙ্গে ঝাঁক বেঁধে থাকে না, সোয়ার্ম। ওদের যে ঝাঁক, ওই ঝাঁকটাও তো একটা দল, ওই ঝাঁকটাকে বলা হয় সোয়ার্ম। সোয়ার্ম হলো গবাদি পশু দল। ধরো গবাদি পশু একসঙ্গে আসে, সব পশু মিলে, গরু, ছাগল, ভেড়া সব মিলে যখন আসছে দল বেঁধে, তাকে আমরা বলি ক্যাটেল। ক্যাটেল। এগুলো নোট করবে, হ্যাঁ, খাতায়। এখন নোট করবে না, বাড়িতে গিয়ে ভিডিও দেখে নোট করবে। তাহলে এটা হলো ক্যাটেল। ঠিক আছে? এরকম অনেক আছে, যেমন চাবির গোছা। চাবির গোছা, বাঞ্চ। কি হলো? বাঞ্চ। কোন গোছা, ফুলের গোছাও হতে পারে, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ। কোশ্চেন বাঞ্চ পড়ছো না তোমরা ডাব এন্ড রাতের? সেটা বাঞ্চ কেন বলছে? একসঙ্গে গোছা আছে ওখানে বলে, তাকে আমরা বলি বাঞ্চ। এরকম অনেক কালেকটিভ নাউন আছে। আর একটা আমি বলছি, দেখো নিচে লিখছি টিম। টিম মানে কি বলো? টিম মানে দল। টিম মানে কি? দল। কোনো কিছু দলকে আমরা কি বলি? টিম বলি। যেমন দেখবা বিভিন্ন টিমের সঙ্গে বিভিন্ন টিমের খেলা, ইন্ডিয়ান টিম, অস্ট্রেলিয়ার টিমের খেলা। টিম মানে দল। কিসের দল? প্লেয়ারদের দল। যখন ধরো ডাকাতের দল হয়, ডাকাতের দল, ডাকাত, চোর, তখন বলবো গ্যাং। কি বলবো? খারাপ মানুষের দলকে আমরা বলবো গ্যাং। গ্যাং, গ্যাং অফ রবার্স বা গ্যাং অফ থিপস। খারাপ মানুষের দলকে আমরা গ্যাং বলি, খারাপ ছেলেদের দলকে আমরা গ্যাং বলি। তাহলে এখানে দেখো অনেকগুলো তোমরা কালেকটিভ নাউন পেয়ে গেলে। ঠিক আছে? আরো অনেক আছে, যেমন ধরো তোমার এই যেটা পড়াবো আনসিলে তার মধ্যে থাকবে। তাহলে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব রয়েছে। আর কি কি রয়েছে বলো দেখি, কেউ জানো যে কালেকটিভ নাউন কি কি রয়েছে? ক্লাস পেলা, গ্রুপ পেলা, সোয়ার্ম পেলা, ক্যাটেল পেলা, বাঞ্চ পেলা, টিম পেলা, গ্যাং পেলা, আরো অনেক রয়েছে, অর্থাৎ ইটিসি এক্সেট্রা রয়েছে। এইরকম ধরনের কালেকটিভ নাউন গুলোকে আমাদের নোট করতে হবে খাতার মধ্যে। এবার আমরা আনসিনটা পড়বো এবং আনসিন থেকে দেখব যে আর কোন কোন কালেকটিভ নাউন রয়েছে। বুঝতে পেরেছো? চলে এসো আনসিনে, এটা আমরা আগে পড়ি। দেখো, ওয়ান ডে, ওয়ান ডে অর্থাৎ একদিন। এ ফ্লক অফ বার্ডস, ভালো করে দেখো, ওয়ান ডে একদিন। এ ফ্লক অফ বার্ডস,
পাখিদের দল, ফ্লক মানে দল। তাহলে আরেকটা পেলা, আরেকটা নোট করলে ফ্লক, পাখিদের দলকে আমরা কি বলবো? ফ্লক অফ বার্ডস। তাহলে পাখিদের দল ফ্লিউ, উড়ে গেছিল, ইন দা স্কাই। মনে রাখবা, কোনো কিছুর মধ্যে যাওয়া, ইন দা স্কাই, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, সময়ের মধ্যে, এর মধ্যে, ইন বসবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটুকু কি বুঝলা? যে ওয়ান ডে, একদিন, এ ফ্লক অফ বার্ডস, এক ঝাঁক পাখি বলতে পারো, এক ঝাঁক পাখি ফ্লিউ, উড়ে গেছিল। ফ্লো মানে উড়ে যাওয়া, এর পাস্ট টেন্স ফ্লিউ। ফ্লো, ফ্লিউ, ফ্লোন, ব্লো, ব্লিউ, ব্লোন। ফ্লো মানে কি করা? ফ্লো মানে উড়ে যাওয়া, এর পাস্ট টেন্স ফ্লিউ, উড়ে গেছিল ইন দা স্কাই, আকাশের মধ্যে। বিলো, বিলো মানে নিচে, এটা কি? প্রিপোজিশন। বিলো মানে নিচে, ওপরে, এগুলো প্রিপোজিশন। ঠিক আছে। বিলো, এ সোয়ার্ম অফ বিজ, বিজ মানে মৌমাছি, আর সোয়ার্ম মানে কি বলো? সোয়ার্ম মানে ঝাঁক, সোয়ার্ম মানে ঝাঁক। একটু লিখলাম, একটু আমি লিখলাম, সোয়ার্ম অফ বিজ, মৌমাছি একটা ঝাঁক। বাজ, মৌমাছিরা যখন গুনগুন করে তাকে বলা হয় বাজ করা, বাজ, বি ইউ জেড জেড ইডি। বাজ আছে, রেগুলার ভার্ব, রেগুলার ভার্ব, এটা মানে গুনগুন করছিল। অ্যারাউন্ড মানে চারিদিকে, ফ্লাওয়ার্স, ফুলের চারিদিকে গুনগুন করছিল। বলো, আকাশের মধ্যে একদিন কারা উড়ে গেছিল? এ ফ্লক অফ বার্ডস। কে উড়ে গেছিল বলো? এ ফ্লক অফ বার্ডস উড়ে গেছিল। তার নিচে কারা ফুলের চারিদিকে গুনগুন করছিল? এ সোয়ার্ম অফ বিজ। আচ্ছা, কখন? হোয়াইল, যখন, এ বাঞ্চ অফ গ্রেপস, গ্রেপস মানে কি? আঙ্গুরের বাঞ্চ, ওটাও বাঞ্চ। দেখো, চাবির গোছা, আঙ্গুরের গোছা, বাঞ্চ বলা হচ্ছে না এগুলাকে, তাহলে বাঞ্চ, বাঞ্চ অফ গ্রেপস, আঙ্গুরের গোছা। হাং, ঝুলেছিল। অনেক ভাইন, ভাইন মানে আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ, গাছে ঝুলছিল। যে সময় আঙ্গুর গাছ থেকে এক গোছা আঙ্গুর ঝুলছিল। বলো, এই তিনটে থেকে পেলে কি? ফ্লক অফ বার্ডস, সোয়ার্ম অফ বিজ, আর কি পেলে? আর পেলে বাঞ্চ অফ গ্রেপস। পেলে এগুলো? এগুলো নোট করতে হবে। কিভাবে নোট করবে? এ ফ্লক অফ বার্ডস একসঙ্গে, এ সোয়ার্ম অফ বিজ একসঙ্গে। তোমাদের পরীক্ষায় কি আসবে? এখানে দিয়ে দিবে তোমার বিজ, দিয়ে দিবে, নিয়ে দিবে সোয়ার্ম দিবে, আর বাঞ্চ দিবে। কোনটা করবা? সোয়ার্ম করবা। মাথায় রাখবা, কালেকটিভ নাউন যখন করবা তখন তার সঙ্গে এগুলো মনে রাখবা। এ ফ্লক অফ বার্ডস একসঙ্গে, এ সোয়ার্ম অফ বিজ একসঙ্গে মনে রাখবা। ঠিক আছে। তারপরে এ বাঞ্চ অফ গ্রেপস একসঙ্গে মনে রাখবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, ইন দা ফরেস্ট, দেখো বনের মধ্যে, কোনো কিছুর মধ্যে হলে ইন বসে, প্রিপোজিশন। বনের মধ্যে এ গ্যাং অফ থিপস, থিপ মানে কি? থিপ মানে চোর, থিপের পুরান নাম্বার কি? থিপ। দেখো, THIEF, থিপ মানে কি? চোর, থিপ মানে চোর। এবার এটার পুরান নাম্বার করবে কি করে? THIE হলো। এবার এফ হয়ে যাবে VES, মনে পড়েছে? তাহলে থিপস মানে এ গ্যাং অফ থিপস, মানে গ্যাং মানে বুঝতে পারছো খারাপ লোকের দল, গ্যাং অফ থিপস চোরের দল। ট্রাইড, ট্রাই করা মানে চেষ্টা করা, পাস্ট টেন্স ট্রাইড, চেষ্টা করছিল। কি করতে? টু স্টিল, STEAL, স্টিল মানে চুরি করা, চুরি করার চেষ্টা করছিল। বাট কিন্তু এ ব্রেভ, ব্রেভ মানে সাহসী, পোজ অফ অফিসার্স, ভালো করে দেখো এখানে, পোজ অফ অফিসার্স, অফিসারদের যে একটা গ্রুপ তাকে পোজ বলা হয়। যে কোনো অফিসারের দল, সেটা হতে পারে ধরো স্বরাষ্ট্র মন্ত্রকের দল, তখন পোজ। ধরো কেন্দ্রীয় মন্ত্রিসভার দল, তখন পোজ, POSSE, এই কথাটা বসবে। কোনো একটা টিচারদের যখন গ্রুপ নিয়ে কিছু হবে, পোজ। কোনো পুলিশদের গ্রুপ নিয়ে হবে, পোজ। ঠিক আছে, এটা নতুন পেলাম তোমরা এখান থেকে। পোজ অফ অফিসার স্টপ দেম, তাদেরকে থামিয়ে দিল। এ ক্ল্যান অফ স্কটিশ পিপল, দেখো স্কটিশ পিপল মানে স্কটল্যান্ডের লোক। কোন মানুষ, কোন সম্প্রদায়ের গ্রুপ, ভালো করে বুঝে যাও, তাকে বলা হয় ক্ল্যান। কি বলা হয়? ক্ল্যান। যেমন ধরো আমি বললাম এ ক্ল্যান অফ মুসলিম পিপল, এ ক্ল্যান অফ হিন্দু পিপল। বুঝতে পারছো ক্ল্যানটা কি? ক্ল্যানটা কাদের দল হবে? সম্প্রদায়ের দল হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এরকম সম্প্রদায়ের দল ক্ল্যান বলবো। এ ক্ল্যান অফ স্কটিশ পিপল, স্কটল্যান্ডের লোক। এ ক্ল্যান অফ ইন্ডিয়ান পিপল হতে পারে, ভারতীয় লোকেদের দল। ঠিক আছে। এ ক্ল্যান অফ অস্ট্রেলিয়ান পিপল হতে পারে, তাকে ক্ল্যান বলবো। তাদের দলকে, তাদের দেশের মানুষকে একসঙ্গে ধরলে ক্ল্যান বলবো। ক্ল্যান অফ পিপল হেল্প, সাহায্য করলো। সেটিং ট্র্যাপ,
মানে টু ক্যাচ দ্য থিপ, ট্র্যাপ মানে ফাঁদ তৈরি করলো, টু ক্যাচ মানে ধরতে, দ্য থিপস চোরগুলিকে ধরার জন্য ফাঁদ তৈরি করলো। এখান থেকে আমি উত্তর বলো যে এখানে যে ওই থিপ চোরেরা কি চেষ্টা করছিল, চুরি করার, তাই তো? চুরি করার চেষ্টা করছিল, কিন্তু যারা ওই থামিয়ে দিল ওদেরকে, কারা থামিয়ে দিল? এই পোজ অফ অফিসার থামিয়ে দিল, কিন্তু তারা কেমন ছিল? ব্রেভ, সাহসী। তাদেরকে সাহায্য করলো কে? এ ক্ল্যান অফ স্কটিশ পিপল, মানে স্কটল্যান্ডের লোকেদের একটি দল তাদেরকে সাহায্য করলো কি করতে? সেটিং ট্র্যাপ, ট্র্যাপ মানে ফাঁদ পাতা, ওই চোরদেরকে ধরার জন্য ফাঁদ পাততে। টু ক্যাচ দ্য থিপস, ওই থিপ গুলিকে ধরার জন্য ফাঁদ পাততে সাহায্য করলো। বলো, বুঝতে পারলে এইটুকু? তারপরে দেখো, তাহলে আমাদের পড়াও হচ্ছে, কালেকটিভ নাউনও হচ্ছে। ইন দা মিডো, মিডো মানে কি বলতো? কি মিডো মানে হচ্ছে ঘাসের যে তোমার কি বলবো, ঘাসের যে তোমার সুন্দর বিছানা থাকে না, ঘাস যেমন তোমাদের ইতে আছে, মাঠে আছে ঘাস থাকে, মিডো বলা হয়। মিডো, এ হার্ড অফ এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে কি? হাতি। যদি যদি কোনো পশু, বিশেষ পশুর দল হয়, যেমন হার্ড অফ টাইগার, হার্ড অফ ডগ, হার্ড অফ এলিফ্যান্ট, হার্ড অফ কাউ, বোঝা গেল? গরুর দল, ছাগলের দল, ভেড়ার দল, তাহলে কি বলবে? হার্ড, HERD, কিন্তু তোমার মনে রাখবে। হার্ড অফ এলিফ্যান্টস, ড্র্যাঙ্ক, তারা খাচ্ছিল, জল পান করছিল, কোথা থেকে? ফ্রম, দেখো ফ্রম দ্য রিভার, নদী থেকে। তাহলে মিডো মানে ওই নিচে আর কি, একদম একেবারে মাটির মধ্যে, বা বলতে পারো মাটির ওপরে একটা দলের, হ্যাঁ এলিফ্যান্ট বা হাতির দল কি করছিল? তারা নদী থেকে জল খাচ্ছিল। এ প্যাক অফ উলভস, উলভ মানে কি জানো? উলভ, উলভ থেকে এসছে নেকড়ে বাঘ, নেকড়ে বাঘদের যে ডাক দল তাকে প্যাক বলা হয়। কুকুরদের দলকেও প্যাক বলা হয়, মনে রাখবা। ওই নেকড়ে আর কুকুরদের দলকে প্যাক বলা হয়, PAC কে প্যাক। তাহলে প্যাক অফ, প্যাক কি বললাম? প্যাক, প্যাক নয়, প্যাক। ওয়াস লক্ষ্য করেছিল, হোয়াই যখন, দেখো টিম পেয়েছো আবার, এ টিম অফ অ্যাথলেটিক্স পেয়েছো, অ্যাথলেটস, অ্যাথলেটস মানে কি? যারা খেলোয়াড়, খেলোয়াড়দের টিম প্র্যাকটিস, তার প্র্যাকটিস করছিল নিয়ার বাই, কাছাকাছি, ভুল আছে, এস হবে, প্র্যাকটিস কাছাকাছি প্র্যাকটিস করছিল। এভরিওয়ান, প্রত্যেকে, লিভড বা বাস করছিল, হ্যাপিলি আনন্দের সঙ্গে, ইন দা সেম ল্যান্ড, একই জায়গায়। তাহলে এটা একটা গল্প বললাম না? বললে কি বললো না? বলো, বললে তো? এবার এখান থেকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখি কেমন পাচ্ছ, দেখবো আমি। দেখো এমসিকিউ, 10 নম্বরে, এমসিকিউ, হ্যাঁ 10 নম্বরে। দেখো 1 নম্বর এমসিকিউ, হোয়াট ওয়াজ ফ্লাইং ইন দা স্কাই? বলো, বলো, যে বল, বলো। a flock of birds, এ ফ্লক অফ বার্ডস, একদম একদম, এ ফ্লক অফ বার্ডস। 2 নম্বর, রেডি হয়ে যাও। হোয়াট ওয়ার দ্য বিজ ডুইং? বলো, বিজ ডুইং মানে বিজ কি করছিল? বলো, কি করছিল? কি করছিল বিজ? ওই দ্বিতীয়টা দ্বিতীয়টা, বাজিং অ্যারাউন্ড দ্য ফ্লাওয়ার্স, মানে ফুলের মধ্যে গুনগুন করছিল, তাই না? পাচ্ছ এগুলো করতে? এবার 3 নম্বর, হু ট্রাইড টু স্টিল ইন দ্য ফরেস্ট, মানে বলবো না, হু, a team of elephants, না হবে না, হু ট্রাইড টু স্টিল ইন দ্য ফরেস্ট, অভিবল না, অভিবল elephant, না। এবার দেখ, হু ট্রাইড কে চেষ্টা করছিল? টু স্টিল, চুরি করতে, ইন দা ফরেস্ট, বনের মধ্যে, এই গ্যাং অফ থিভস, এরা চুরি করার চেষ্টা করছিল। তারপরে 4 নম্বর, 4 নম্বর বল, লাস্ট মার্ট উইচ ইজ, হু হেল্প দ্য অফিসার্স ক্যাচ দ্য থিভস? হু হেল্প? এ ক্ল্যান অফ স্কটিশ পিপল, একদম, তারাই সাহায্য করেছিল, তাই তো? আচ্ছা, ট্রু ফলস, চলে দেখি কেমন পাচ্ছিস দেখি, মানে বলবো না। বল, এ বাঞ্চ অফ গ্রেপস ওয়াজ হ্যাঙ্গিং ফ্রম এ ট্রি? ফলস। কেন? ট্রি নয়, শুধু ট্রি নয়, ভাইন থেকে, ভাইন আসে, দেখবে বই বলতে তোমার লক্ষ্য করবে, এটা ভাইন আছে, এটা ফলস হবে। দেখি কে পারে পরেরটা, কে পারে দেখি। নেক্সট বলো, দ্য পোজ অফ অফিসার্স কট দ্য থিভস উইথ দ্য হেল্প অফ এ ক্ল্যান? বলো, ঠিক। ক্ল্যান মানে কি? দল। ওই কাদের দল ছিল? স্কটিশ পিপলদের দল, ওই দলের সাহায্যে ধরেছিল। তাহলে এটা কি হবে? এটা ঠিক হবে, দলের সাহায্যে ধরেছিল, তাই তো? ঠিক না ভুল বলো? ঠিক। কমপ্লিট দ্য সেন্টেন্স করো দেখি, বলো। এ ফ্লক অফ ড্যাশ ফ্লিউ ইন দ্য স্কাই, ফ্লক অফ বার্ডস, একদম, কেমন লাগছে বলো? হ্যাঁ, বার্ডস হয়ে গেল। বলো 2 নম্বর, এ হার্ড অফ এলিফ্যান্টস ড্র্যাগ ফ্রম দা, না, ফরেস্ট, ড্র্যাগ আছে, জল পান করছিল কি থেকে? রিভার থেকে, বুঝতে পারছো?
এবার কি, এগুলো তো তুমি সামনে পাবে, তখন তখন তো ইজিলি পাবে করতে, এর সামনে না পেয়েও করতে পারছো। হ্যাঁ, মানে তুমি যখন এটা করবে তখন তো সামনে তোমার এখন তো সামনে না, এটা ওটা থাকলে আরো পারবে ভালো, বুঝতে পেরেছো? তারপরে দেখো কত নম্বর বলো, কত নম্বর হবে এবার? সেকশন ডি হবে না, সেকশন ডি। হ্যাঁ, এইটা তোমাদের একটু দেখো বুঝতে হবে। কি আছে এখানে দেখো দেখি, হোয়াট ডিড দ্য প্যাক অফ উলস ডু ইন দ্য মিডো। এর মানে হলো ওই উলবের যে প্যাক মানে ওই দল, তারা কি করছিল মিডোর মধ্যে, কি করছিল বলো আগে, বাংলায় বলো কি করছিল, মনে আছে কারোর? কি করছিল? ওই প্যাক অফ উলস মানে ওই খেকশিয়ালদের দল মিডোর মধ্যে কি করছিল, কি করছিল? একবার দেখো তো কি করছিল। তোমরা চলে যাও সামনে, একদম চলে যাও একদম এতে দেখো, আগে দেখে নাও কি করছিল। মিডো দেখো ইন দ্য মিডো এ হার্ড অফ এ প্যাক অফ উলস ওয়াচড, লক্ষ্য করছিল, কি ওয়াচ করছিল, দেখো ইন দ্য মিডো এ হার্ড অফ এলিফ্যান্টস, একদল হাতি এসে পান করছিল জল, সেটাকে ওয়াচ করছিল কে? তাহলে কি লিখবা বলো দেখি, উত্তরটা লিখবা এ, দেখো উত্তর কিভাবে লিখবা, এখানে লিখবা এ প্যাক অফ উলস, তাই তো? প্যাক অফ উলস, দেখো লিখলা ওয়াচড, দেখছিল, কি দেখছিল, এ হার্ড অফ এলিফ্যান্টস, এবার লিখবে এখান থেকে এ হার্ড অফ এলিফ্যান্টস ড্র্যাঙ্ক ফ্রম দ্য রিভার, এবার লিখতে পারো ইন দা মিডো। তাহলে এখানে বল কমা দিয়ে লিখতে পারো না, লাস্টে লিখলে কমা দিতে হবে না, ফার্স্টে লিখলে কমা দিতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। এ প্যাক অফ উলস ওয়াচ, লক্ষ্য করছিল, কি লক্ষ্য করছিল? এ হার্ড অফ এলিফ্যান্টস ড্র্যাঙ্ক, যে একদল হাতির জলপান করছিল ফ্রম দ্য রিভার, নদী থেকে, কোথায়? ইন দা মিডো, মিডোর মধ্যে। বোঝা গেল কি করছিল বলো, বুঝতে পেরেছো? এটা বাড়িতে গিয়ে একবার দেখবে, তাহলে বুঝতে পারবে আরো ভালো। দেখো আচ্ছা, লাস্ট কোশ্চেন। আচ্ছা এবার বলো, হোয়াট ওয়ার দ্য টিম অফ অ্যাথলেটস ডুইং, এটার মানে কে বলতে পারবে? টিম অফ অ্যাথলেটস মানে অ্যাথলেটদের দল কি করছিল, ওইখানে আছে অ্যান্সারটা, কি করছিল? একদম, ওরা প্র্যাকটিস করছিল না। কিভাবে অ্যান্সারটা লিখবে দেখো, দ্য টিম অফ অ্যাথলেটস, এইটুকু আগে লিখবে, কি লিখবে? দ্য টিম অফ অ্যাথলেটস হলো ওয়ার প্র্যাকটিসিং, বাস আর কিছু লেখা দরকার নেই, প্র্যাকটিসিং এইটুকু লিখলেই হয়ে যাবে। প্র্যাকটিসিং কেন করলাম, এখানে ওয়ার আছে বলে, কারণ ওয়ার জয়ের পরে V4 বসবে, V1 বসাতে পারবে না, V2 বসাতে পারবে না, তোমাকে V4 বসাতে হবে এখানে, কারণ পুরো তোমাকে কন্টিনিউয়াস টেন্স করাতে হবে। টেন্স দেখেছিলা, টেন্সের ভিডিও দেখেছো? টেন্স দেখছো না বলে পাচ্ছ না, দেখবে ভিডিও তোমাদের ইয়েতে আছে, টেন্সের ভিডিওটা দেখলে বুঝতে পারতে এটা তোমরা, যে টিম অফ আছে সব আছে। দ্য টিম অফ অ্যাথলেটস ওয়ার প্র্যাকটিসিং মানে একদল অ্যাথলেট তারা কি করছিল, প্র্যাকটিস করছিল। তাহলে এইটুকু হয়ে গেল আজকে আমাদের পড়া। বাড়িতে যাও, ভালো করে টাইম পেলে ওই ভিডিওগুলোকে দেখো, নোট করো, কোনো অসুবিধা হলে পরের দিন আমাকে বলো যে স্যার এটা বুঝতে পারিনি, ঠিক আছে? যাও এসো।